আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কুড়িয়ে পাওয়া টাকার বিধান কি। অর্থাৎ কেউ যদি রাস্তায় কোনো টাকা পয়সা অথবা কোনো বস্তু কোনো জিনিস দেখে পড়া অবস্থায় আছে, যার মালিক ওটার কাছে নেই, অর্থাৎ কারো জিনিসটি হারিয়ে গিয়েছে, এখন সেই জিনিসটি করণীয় কি। এক্ষেত্রে বিভিন্ন বিষয়, এই বিষয়টি নিয়ে বিভিন্ন কথা প্রচলিত রয়েছে। কেউ বলে যে কুড়িয়ে পাওয়া টাকা উঠানো যাবে না, সেটা যেখানে পড়া আছে ওখানেই রেখে দিতে হবে। আবার কেউ বলে ওটা উঠিয়ে নিতে হবে, কেউ বলে যে ওটা নিজেই খরচ করা যাবে, কেউ বলে মসজিদে দিয়ে দিতে হবে। আবার কেউ বা বলে যে ওটা যদি কেউ নিজে খরচ করে তাহলে 3 গুণ দিয়ে দিতে হবে, দান করে দিতে হবে। আসলে ইসলাম কি বলে এবং শরঈ সমাধানের ক্ষেত্রে কী, অর্থাৎ কেউ যদি টাকা অথবা অন্য কোনো বস্তু জিনিস কুড়িয়ে পায় তাহলে সেটা সে খরচ করতে পারবে কিনা, অথবা মসজিদে দিতে পারবে কিনা, অথবা সেটা সে সেখান থেকে উঠাতে পারবে কিনা। মোট কথা এই সমস্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে প্রমাণ সহকারে আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে এই মাসআলাটি অন্য মুসলিম ভাই জেনে উপকৃত হতে পারে। তো প্রিয় দর্শক, প্রথমেই আমরা আসি যে কেউ যদি টাকা কুড়িয়ে পায় অথবা রাস্তায় যদি কোনো বস্তু টাকা পয়সা অথবা যে কোনো ধরনের জিনিস যদি রাস্তায় পড়া অবস্থায় দেখে, তাহলে সেটা সে উঠাতে পারবে কিনা বা কুড়িয়ে নিতে পারবে কিনা, এটি হলো প্রথম প্রশ্ন। তো এক্ষেত্রে দেখতে হবে যে আসলে জিনিসটা কীরকম এবং পরিবেশ পরিস্থিতি তৎকালীন সময়ে অর্থাৎ তখন কীরকম। যদি সে মনে করে যে এই টাকাটি অথবা এই বস্তুটি যার হারিয়ে গিয়েছে, সে হয়তো খুঁজে খুঁজে এই রাস্তা এখানে এসে নিয়ে যাবে এবং অন্য কেউ এটা আত্মসাৎ করবে না, অথবা নিয়ে গিয়ে কোনো চোর বাটপার বা কোনো খারাপ লোক এর হাতে এই টাকা পয়সা বা জিনিসটি পড়বে না যে আত্মসাৎ হয়ে যাবে বা খেয়ানত হয়ে যাবে। তো সেক্ষেত্রে যদি এমন মনে করে যে জিনিসটি হেফাজতে থাকবে এবং কোনো যে এটার মালিক সে খুঁজতে খুঁজতে এসে নিয়ে যাবে, তাহলে সে সেটা ওখানেই রেখে দিবে, ওটা উঠাবে না বা কুড়িয়ে নিবে না। কিন্তু যদি সমাজ অথবা তৎকালীন সময়টা যদি এমন হয় যে সে যদি মনে করে যে না, এটি কোনো অসৎ লোকের হাতে পড়বে, সে আত্মসাৎ করে ফেলবে, খেয়ানত করে ফেলবে, এটি মূল মালিক সে পাবে না কখনোই, এমন মনে হলে তাহলে তার জন্য করণীয় হলো টাকাটি উঠিয়ে নেওয়া বা ওই বস্তুটি কুড়িয়ে নেওয়া এবং সে নিজের সংরক্ষণে রাখা, এবং এই বিষয়টি, এই জিনিসটি বা এই টাকা, এটি তার হাতে আমানত হিসেবে থাকবে মূল মালিকের পক্ষ থেকে, এটি তার কাছে আমানত হিসেবে গচ্ছিত থাকবে। এখন প্রশ্ন হলো যে আসলে উঠিয়ে সে কি করবে। হ্যাঁ, সে তো টাকাটা উঠিয়ে নেবে যদি অনিরাপদ মনে করে, তাহলে উঠিয়ে নেওয়ার পরে তার করণীয় কী, সেই টাকাটি বা বস্তুটি সে কী করবে। এক্ষেত্রে প্রথমত কথা হলো, প্রথমেই দেখতে হবে যে বস্তুটি আসলে কীরকম। যদি বস্তুটি তুচ্ছ জিনিস হয় বা একেবারে সামান্য জিনিস হয় বা কোনো খাবার জিনিস হয় যে এটা কিছুক্ষণ পরে বা 2-1 দিন পরে নষ্ট হয়ে যাবে, অথবা এমন তুচ্ছ জিনিস যেটা আসলে কেউ হারিয়ে গেলে খোঁজাখুঁজি করে না, মনে করেন কথার কথা একটি বড়ই অথবা একটি পেয়ারা অথবা একটি ছোটোখাটো ফল, যেটা হারিয়ে গেলে বা পড়ে গেলে এটা কেউ খোঁজাখুঁজি করে না, এবং কেউ যদি খেয়ে ফেলে তার উপর কেউ আপত্তিও উত্থাপন করে না অথবা তার উপর দাবি চাপিয়ে দেয় না যে তুমি এটা কেন খেলে। এই ধরনের তুচ্ছ জিনিস হয়, অথবা 1 টাকা 2 টাকা এরকম সামান্য জিনিস যদি হয়, তাহলে সে ওটি উঠিয়ে নিতে পারবে বা খেয়ে নিতে পারবে অথবা কাউকে দিয়ে দিতে পারবে। এক্ষেত্রে তার জন্য এটি বৈধ, এটি তার জন্য বৈধ হবে যে সে নিজে খাবে, নিজে খরচ করবে বা কাউকে দিয়ে দিবে। এর পরবর্তী কথা হলো, যদি জিনিসটি মূল্যবান হয়, অর্থাৎ দেখা গেল বেশ কিছু পরিমাণ টাকা অথবা কোনো স্বর্ণের জিনিস, রূপার জিনিস অথবা মূল্যবান কোনো বস্তু, এমন জিনিস যদি হয়, তাহলে তার জন্য করণীয় হলো যে সে সেটি সংরক্ষণ করবে প্রথমত উঠিয়ে। তারপরে তার জন্য করণীয় হলো যে সে ওই জিনিসটা যতদিন পর্যন্ত মালিক পাওয়া না যায় অথবা মালিক পাওয়া যাওয়ার সম্ভাবনা যতদিন পর্যন্ত থাকে, ততদিন পর্যন্ত ওই জিনিসটার ঘোষণা মানুষের মধ্যে দিতে হবে। যেখানে সে জিনিসটি পেয়েছে ওর আশেপাশে মানুষকে জানাতে হবে, ওর আশেপাশে, এবং সেখানে হয়তো মাইকিং করে, তার জন্য তার যদি সামর্থ্য থাকে অথবা তার যদি সম্ভব হয় মাইকিং করে অথবা হ্যান্ডবিল ছাপিয়ে অথবা যে কোনোভাবে মানুষকে জানাতে হবে যে আমি অমুক জিনিসটি পেয়েছি, কিছু পরিমাণ কিছু টাকা পেয়েছি, সেটি যদি কারো হয়ে থাকে উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন, বা কোনো স্বর্ণের জিনিস হোক, যেটাই হোক না কেন, তার জন্য করণীয় হলো সে ঘোষণা করবে এবং
ততদিন ঘোষণা করবে যতদিন পর্যন্ত তার ধারণা না হয় যে এর মালিক মনে হয় আর নিতে আসবে না অথবা এর মালিক নেই। সেটা যদি অল্প মূল্য অর্থাৎ কম মূল্যের হয়, যেমন 1000 টাকা, 500 টাকা, এরকম কম মূল্যের যদি হয় তাহলে 1 বছর বা 3 মাস এরকম, অর্থাৎ যতদিন পর্যন্ত তার এই ধারণা না হয় যে এখন আর এটার মালিক আর নিতে আসবে না ততদিন পর্যন্ত ঘোষণা করবে। আর জিনিসটি যদি বেশি মূল্যবান হয়, যেমন কথার কথা 1 লক্ষ টাকা অথবা 1 কোটি টাকা, অথবা মূল্যবান স্বর্ণের জিনিস, অথবা আরও কোনো মূল্যবান কোনো জিনিস যেটা মানুষ সাধারণত অনেক দিন পর্যন্ত খোঁজাখুঁজি করতে থাকে, তো এমন যদি হয় তাহলে সেটি আরও বেশি জিনিসটি যত মূল্যবান হবে তত তার মালিকের খোঁজাখুঁজি করার সম্ভাবনা বেশি থাকবে। আর যত খোঁজাখুঁজি করার সম্ভাবনা বেশি থাকবে ততদিন তার ঘোষণা করতে হবে এবং নিজের কাছে ওটি সংরক্ষণ করতে হবে, গচ্ছিত রাখতে হবে। সে খরচ করতে পারবে না বা অন্য কোনো উদ্যোগ গ্রহণ করতে পারবে না। তো বোঝা গেল যে জিনিসটি যদি মূল্যবান হয় তাহলে মালিক পাওয়ার আগ পর্যন্ত বা মালিক পাওয়ার যাওয়ার সম্ভাবনা থাকা পর্যন্ত ওটির ঘোষণা করতে হবে বা সংরক্ষণে রাখতে হবে। এখন কথা হলো এর পরের প্রশ্ন, যে এখন একজন ঘোষণা দিয়েছে দীর্ঘদিন যাবৎ মূল্যবান সম্পদ যতদিন ঘোষণা দেওয়ার প্রয়োজন ততদিন ঘোষণা দিয়েছে এবং তার মনে ধারণা তৈরি হয়েছে যে এটি আসলে এখন এর মালিক আর পাওয়া যাবে না, এর মালিক হয়তো আর খোঁজাখুঁজি বন্ধ করে দিয়েছে। তাহলে জিনিসটার করণীয় কী? জিনিসটা সে কী করবে? নিজে খরচ করতে পারবে, নাকি কাউকে দিতে হবে, নাকি মসজিদে দেয়া যাবে? তো এক্ষেত্রে প্রথম কথা হলো যে কেউ যদি এরকম জিনিস পায় এবং খোঁজাখুঁজি করেও মালিক যদি না পায় তাহলে সে ওটি কোনো মসজিদে দিতে পারবে না। অর্থাৎ অনেকে বলে থাকে যে মসজিদে দিয়ে দাও, 2 টাকা পেয়েছো মসজিদে দিয়ে দাও, 100 টাকা পেয়েছো মসজিদে দান করে দাও, কোনো জিনিস পরে পেয়েছো মসজিদে সেটি সৎকা করো। না ভাই, মসজিদের সৎকার জায়গা মসজিদ নয়, বরং সৎকার প্রাপ্য বা হকদার হলো সাধারণ গরিব মানুষ। মসজিদে এগুলো দেওয়া জায়েজ নয়। কোনো ধরনের সৎকার জিনিস মসজিদে দেওয়া যাবে না, বরং মসজিদে সাধারণ দান দিতে পারে, জাকাত, সদকা ইত্যাদি, এগুলো মসজিদে দেয়া যায় না, অথবা কোনো মাদ্রাসায় দেয়া যাবে না। হ্যাঁ, মাদ্রাসা লিল্লাহ ফান্ডে, যেখানে গরিব মিসকিনদের পিছনে খরচ করা হয় যেই টাকাগুলো, সেই ফান্ডে দিতে পারবে, কিন্তু কোনো সাধারণ অবস্থায় কোনো মাদ্রাসায় দিতে পারবে না এবং মসজিদেও দিতে পারবে না। এখন প্রশ্ন হলো, নিজে কি খরচ করতে পারবে? হ্যাঁ, নিজে যদি গরিব হয় তাহলে খরচ করতে পারবে, কিন্তু নিজে যদি স্বাবলম্বী হয়, ধনী হয়, তাহলে নিজে খরচ করতে পারবে না। আর ধনী গরিবের পার্থক্য হলো, অর্থাৎ তার উপর যদি সদকায়ে ফিতর, জাকাত ইত্যাদি যদি ওয়াজিব থাকে, অর্থাৎ তার উপর জাকাত ফরজ অথবা সদকায়ে ফিতর তার উপর ওয়াজিব, এই ধরনের সম্পত্তির মালিক যদি সে হয় তাহলে সে ওই টাকাটি খরচ করতে পারবে না, ওই বস্তু সে খরচ করতে পারবে না। কিন্তু যদি তার উপরে জাকাত, সদকায়ে ফিতর এগুলো ফরজ ওয়াজিব হয়ে না থাকে, অর্থাৎ সে গরিব, তাহলে সে খরচ করতে পারবে। আর যদি সে খরচ করতে না পারে বা ধনী হলে কোনো দরিদ্র ব্যক্তিকে দিতে হবে, মসজিদ মাদ্রাসায় দিতে পারবে না, তবে মাদ্রাসার লিল্লাহ ফান্ডে দিতে পারবে। এখন কথা হলো এর পরের প্রশ্ন বিষয়টি, যে কেউ এরকম ঘোষণা করলো, কোনো জিনিস পেয়েছে, জিনিস পেয়ে দীর্ঘদিন ঘোষণা করেছে, তার মনে হয়েছে যে এখন আর মালিক খোঁজাখুঁজি করছে না, এরপরে সে ওটি হয়তো নিজে খরচ করেছে, সে উপযুক্ত ব্যক্তি, অথবা কোনো গরিব ব্যক্তিকে দান করে দিয়েছে। এর পরবর্তীতে যদি ওই টাকার মূল মালিক যদি ফিরে আসে, অথবা সে যদি ওই টাকার দাবি করে, ওই বস্তুটির দাবি করে, সে যদি বলে, ভাই তুমি এই জিনিসটির দীর্ঘদিন ঘোষণা দিয়েছ কিন্তু আমার কানে পৌঁছায়নি, আমি অনেক পরবর্তীতে জেনেছি এবং তোমার কাছে জিনিসটি দাবি করছি, এমন যদি হয় তাহলে ওই জিনিসটি তার ফিরিয়ে দিতে হবে। এক্ষেত্রে পূর্বের একটি কথা এখন বলতে চাচ্ছি, যেটি বলা হয়নি, সেটা হলো জিনিসটি যে দান করে দিবে অথবা সে যদি গরিব হয়, নিজে যে খরচ করবে, তার জন্য সওয়াবের নিয়ত করতে হবে মূল মালিকের। অর্থাৎ আমি জিনিসটি কোনো গরিবকে দিয়ে দিচ্ছি, এর যে সওয়াব হবে সেটি মূল মালিকের আমলনামায় জমা হোক, এই নিয়ত করে দিতে হবে, নিজের সওয়াবের নিয়ত করা যাবে না। কেননা জিনিসটির মালিক যে বা টাকার মালিক যে, সেই সওয়াব পাবে, সৎকার সওয়াব তারই হবে। এখন কথা হলো, যদি ওই মালিক আবার ফিরে আসে তাহলে সে ওই টাকা বা ওই জিনিসটা কি করবে? সে তো খরচ করে ফেলেছে। এক্ষেত্রে করণীয় হলো, তাকে ওই মালিককে বলবে যে, ভাই জিনিসটি আমি দীর্ঘদিন যাবৎ ঘোষণা করেছি এবং আপনাকে খোঁজার চেষ্টা করেছি, তালাশ করেছি, কিন্তু আপনাকে পাইনি বা কোনো মূল মালিক পাইনি, যার কারণে আমি জিনিসটি কোনো সৎকা করে দিয়েছি, অথবা আমি নিজে গরিব হিসেবে আমি নিজে সেটি গ্রহণ করেছি এবং এর সওয়াব নিয়ত করেছি আপনার হোক। এখন তারপরেও যদি ওই মালিক বলে যে না, আমি এটা মানি না,
এই জিনিসটি আমার দিতে হবে, তাহলে ওই ব্যক্তির ওই জিনিসটি দিতে হবে। ওই জিনিসটি তাকে নিজের পক্ষ থেকে ওটি দিয়ে দিতে হবে এবং সেই সৎকার সওয়াব এই ব্যক্তি পেয়ে যাবে। এবং সে যে ওই মালিক যে সৎকার সওয়াবের নিয়ত করেছিল ওই মালিক পাবে না, বরং সৎকার সওয়াব পাবে এই ব্যক্তি। যদি ওই ব্যক্তি না মানে সৎকার বিষয়টি, সে যদি ওই টাকাটি দাবি করে, তাহলে হলো এই মাসালা। বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা পরিপূর্ণ বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।